নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি রাস্তা ও জমি দখল নিয়ে সম্প্রতি উত্তেজনা দেখা দিয়েছে। বেক্সিমকো প্রকল্প থেকে রাস্তা উদ্ধারের পর আনন্দ পুলিশ হাউজিং ও সিশেল আবাসন প্রকল্পের অভ্যন্তরে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের একটি সরকারি রাস্তা পড়ে যায়, যা গ্রামবাসীর চলাচলে বাধা সৃষ্টি করে। গেল 18 মে রাতে এসি ল্যান্ড তাজভির হোসেনের হস্তক্ষেপে উত্তেজনা বাড়ে। পরে 21 মে ইউএনও ঘটনাস্থলে গেলে সমাধান না দিয়ে সরে যান, ফলে গ্রামবাসী বিক্ষোভে নামে। এছাড়া মডার্ন জমিদার সিটি নামের এক আবাসন প্রকল্পের স্থাপনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে স্থানীয় ও জমিদাতাদের দাবি, অন্যায়ভাবে ভেঙে দেওয়া হয়েছে এই আবাসন প্রকল্পের সাইনবোর্ড ও ব্যানার। তারা বলছেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এমন অভিযান কাম্য নয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন এসি ল্যান্ড তাজভির হোসেন। এটা কিন্তু বৈধ কাগজপত্র আছে, এটিসি স্যার আমাদের দিয়ে দিছে যে এটা আইলে দেখাবেন যে কোনো কেউ, কিন্তু ওনার আমাদের কাগজ দেখতেইছে না। ওনার জবরদখল পাবে, এটা ভেঙে কালি আমার এটা ভেঙে ঘুরিয়ে দিতে হইব। স্যার বলতেছে যে এটা কৃষকরা এই জমিন আমার অভিযোগ করছে, আর এই কারণে আমি এই জমি মরান জমি রেসিটি এই জমি রেসিটি এটা বুয়া হেরা জোর দোষ করে হেরা অভিযান চালাইছে। আমরা কেউ এইটা করিনি, অভিযোগ করি না। মেইন ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে এবং আমার সাইনবোর্ড গুলো ভেঙে ঘুরিয়ে দিয়েছে এবং বেশ কিছু সাইনবোর্ড উনি প্রায় 11 থেকে 12টা সাইনবোর্ড উনি সাথে করে নিয়ে চলে গেছে। আমি কোনো রকমের লিখিত নোটিশ বা কোনো কিছু আমি জানতে পারি নাই। আমি যখন উনি আমার সাইডে পৌঁছাইছে তার কিছুক্ষণ পরে আমি জানতে পারছি যে আমার এখানে একটা অভিযান চলতেছে। যতক্ষণ আর যতগুলা ওদের আছে কি বলে সাইনবোর্ড আছে, যত সবগুলা সাইনবোর্ড না উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা অভিযান চালাবো। শুধু কি জমিদার সিটিতে নাকি সবগুলোতে? আর এখানে অনেকগুলো রয়েছে, এগুলো কি চালিয়েছি? হ্যাঁ, এগুলো চালিয়েছি আমরা। যেটা কোর্টে বাহিরে যেটাকে নিষিদ্ধ করা হয় না, সেটা আপনারা অভিযান চালিয়ে ভেঙে দিয়েছেন? না, সবগুলোই ভাঙছি আমরা। হ্যাঁ, সবগুলোই ভাঙছি। তোমার ওটার নাম কি? ওখানে সেন্টাউন দিয়েছি, বেস্ট ওয়ে দিয়েছি, সবই